24শে জানুয়ারির প্রথম ব্রাইড হচ্ছে আমার এই মিষ্টি লক্ষ্মীমন্ত ব্রাইডটি। ফার্স্ট ব্রাইড আমার একটু বসতে লেট করে দেওয়ায় আমি প্রথম থেকে কোনো রকম ভিডিও ক্লিপস নিতে পারিনি। যাই হোক, তোমাদের এই ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো পুরো লক্ষ্মী ঠাকুরই লাগছিল আমার এই মিষ্টি ব্রাইডটিকে। এবং চলো তোমরাই শুনে নাও ব্রাইডের কেমন লাগলো। কেমন লাগলো বলো। আমি নিজেকে মানে তোর ফোনে দেখি আমি ভাবতে পারছি না এটা আমি কিনা, মানে তুই আমার থেকে ছোট, আমি আর কিছু বলতে পারছি না, হাত করে দে, মানে এটা আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমার বিশ্বাস কর, চোখ দিয়ে জল আসছে, কিন্তু আমি তুই এত কষ্ট করে সাজালি, এতক্ষণ বসে থেকে বিশ্বাস করে এটা আমি কিনা আমি নিজেই চিনতে পারছি না। এটা আমাকে কেউ চিনতে পারবে না রে। না না, একদমই চিনতে পারবে। এটা কেমন করছে রে একবার, মানে থ্যাংক ইউ রে, একটা থ্যাংক ইউ সো মাচ নেওয়ার জন্য, সব রকম রাত্রিতে ফোন করার জন্য। মানে আমি এতটা ভাষা, এটা আমার বাড়িতে কেউ আসে, মানে তুই আমার ছোঁয়াটা বুঝতে পারছিস যে আমার কি ভিতরটা হচ্ছে, মানে এত কোটি চুমু, তুই আরো ভালো কাজ কর, আমি জানি কাজ করছিস, মানে আমার আর বলার ভাষা নেই, পুরো বিশ্বাস কর। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো করে বিয়েটা এনজয় করো আর মন খারাপ করো না। চলো কংগ্রাচুলেশন, আমি তোকে আবার যেন পাই। থ্যাংক ইউ। আমি এভাবে এক মাস আগে তোকে বুকিং করব না, এবার আমার হাতে টাইম থাকবে। হ্যাঁ যাস, মানে আমার সব কাজেতে যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো। আমি এখনো বলছি এটা আমি, হ্যাঁ তুমি, বলতে পারছি না আমি তো তোমার হাতটা দাও। চলো, তোমরা তো শুনলি আমার ফার্স্ট ব্রাইডের এত বড় একটা রিভিউ। যাই হোক, ওখান থেকে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। এবং যেহেতু আমি অনেকটা সকালে বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই মা আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছিল। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলো সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছে যাওয়া যায়। সুদেশনা দি, হাই প্রিয়া। তো আজকে তোমার ফাইনাল ডে, তুই কিরকম লুক চাইছো বলো? আমার হেয়ারটা একটুখানি কার্ল টাইপের কিছু চাই, মেসি। হ্যাঁ, আর চোখটা একদম মানে কাজল দিয়ে তুমি একদম টানা টানা চোখ বানিয়ে দেবে। লাইনারের থেকে আমি কাজল বেশি প্রেফার করি। আর কলকাতা তুমি তোমার নিজের মতো করে দিও, বাস বাকিটা তোমার উপর ডিপেন্ড। ওকে চলো তাহলে দেখা যাক ফাইনাল লুকটা। আমার এই মিষ্টি সেকেন্ড ব্রাইডকেও কিন্তু একদম লক্ষ্মী প্রতিমাই লাগছিল। তোমরা তো শুনেছিলে ব্রাইড কীরকম লুক চেয়েছিল, আমি ঠিক সেরকমভাবেই লুকটা কমপ্লিট করেছিলাম এবং ভীষণ পরিমাণে স্যাটিসফাইড হয়েছিলাম আমি এই লুকটা করে। একদম আমার মনের মতো হয়েছিল। সুদেশনা দি, হাই প্রিয়া। কেমন লাগলো বলো? ইটস জাস্ট অ্যামেজিং। আমি জাস্ট এটাই বলতে চাই তোমাকে, পছন্দ হয়েছে তো তোমার? দারুণ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রিয়া। ওকে চলো বাই। সেকেন্ড ব্রাইডকে রেডি করার পর আমি কিন্তু নিজেও রেডি হয়ে গেছিলাম, কারণ আমার ছোট্টবেলার বান্ধবীর ছিল বিয়ে। যাই হোক, আমি সেরকমভাবে আমার ফুল লুকটার কোনো ভিডিও নিতে পারিনি, তোমাদের সাথে ফটোটাই শেয়ার করে দিলাম। আমায় কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। যেহেতু ও আমার ছোট্টবেলাকার বান্ধবী এবং আমার ব্রাইড থাকার কারণে আমি ওর বিয়েটা সকাল থেকে অ্যাটেন্ড করতে পারিনি বলে ও ভীষণ পরিমাণে রাগ করেছিল। তাই ও যাতে আর কোনো রকম রাগ অভিমান না রাখে আমার ওপর, তাই ওর পুরো বিয়েটা দেখেছিলাম। এবং আমার সেই ছোট থেকে বড়বেলার বান্ধবীটিকে সিঁদুরদানের পর দেখতে যে কতটা সুন্দর লাগছিল, এটা দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।